ব্রহ্মচারীজি প্রসঙ্গ। ব্রহ্মচারী নীলকণ্ঠজির শরীর ক্রমশ দুর্বল হইয়া পড়িতে থাকে। বায়ু পরিবর্তনের জন্য তিনি গয়া ও রাজগীর যাইবার প্রাক্কালে কর্নওয়ালিস স্ট্রিট ভবনে কতগুলি ছোট ছোট জটা কাটিয়া ফেলেন এবং সেগুলি জনৈকা শিষ্যাকে সাবধানে রাখিয়া দিতে বলেন। ফিরিবার সময় শ্রী শ্রী ঠাকুর পুরী যাইতে উদ্যত হইলে আমরা জটাগুলি চাহিয়া লইতে ভুলিয়া যাই। পরে নূতন দিদি, অচ্যুত নন্দী, মহানন্দ নন্দী প্রভৃতি গুরুভ্রাতা ভগ্নীগণ জটাগুলি চাইতে গেলে গুরুভগ্নীটি সেগুলি দিতে অস্বীকার করেন। বলেন, ওগুলি ঠাকুর আমাকে দিয়ে গিয়েছেন। জটাগুলি বাঁধাইয়া রাখিয়া তিনি সেগুলি পূজা করিবার সংকল্প করেন। তাহা শুনিয়া শ্রীগুরু বলেন, এই জটাই সাপ হয়ে ওকে দংশন করবে, সর্বনাশ হয়ে যাবে। সাধ্য কি এসবের মর্যাদা দিতে পারে? পরবর্তীকালে নানা দুরবস্থা ও বিশৃঙ্খলা দেখা দেয় ওই সংসারে। তখন আমরা শ্রীগুরুর বাণী স্মরণ করিয়া তাহার মর্ম উপলব্ধি করি। গুরুভ্রাতা যতীন্দ্র পাল মহাশয় একদিন তাঁর স্ত্রীকে বলেন, ঢের ঢের সাধু দেখেছি, কিন্তু পয়সার কাছে মাথা নত হয় না এমন তো কাউকে দেখলাম না। ব্রহ্মচারীজিকেও পরীক্ষা করিবার তাহার ইচ্ছা হইল। একটি দামি শাল কিনিয়া পুরীতে গিয়া শ্রী শ্রী ঠাকুরকে গায়ে দিতে বলিলেন। বালকের মতো উল্লাসভাবে সেটি গায়ে দিলেন ঠাকুর। সকলকে ডাকিয়া বলিলেন, দেখো কেমন রাজা সেজেছি। স্ত্রীর দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসিতে থাকেন পাল মহাশয়। উঠিবার সময় ঠাকুর শালটি সহসা যতীন্দার গায়ে পরাইয়া দিয়া বলিলেন, এসব কি আমাদের মতো গরিব সাধুদের মানায়? তোমাকে আশীর্বাদ স্বরূপ দিলাম, তুমি গায়ে দিলে বেশ মানাবে। এতক্ষণে চৈতন্য হল পাল দম্পতির। লজ্জায় ও অনুতাপে তাহারা অনেক অনুনয় বিনয় করিলেন, তবু শালখানি আর কিছুতেই গ্রহণ করিলেন না শ্রী শ্রী ঠাকুর। একজন বড়লোক কোনো মঠে ধনী ও গরিবদের প্রতি ব্যবহারের তারতম্য দেখিয়া ক্ষুব্ধ হন। তিনি যখন মোটর যোগে নানা দ্রব্য সামগ্রী লইয়া মঠে যান, তখন খুব খাতির করেন সন্ন্যাসীরা, কিন্তু পরীক্ষা করিবার জন্য সাধারণ বেশে হাঁটিয়া গেলে কেহ আর তাহাকে চিনিতেই পারেন না। এই মনোভাব লইয়া তিনি ব্রহ্মচারীকে পরীক্ষা করিতে আসেন। একবার তিনি মোটর যোগে নানা ফল মূল মিষ্টান্নাদি লইয়া উপস্থিত হইলেন, কিন্তু ঠাকুর তাহার দিকে তাকাইয়াও দেখিলেন না। অন্যদিন তিনি মলিন বস্ত্রে নগণ্য বেশে উপস্থিত হইলে ঠাকুর সস্নেহে নিকটে ডাকিয়া ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনা করিলেন। শেষে হাত জোড় করিয়া বলিলেন, আমরা নগণ্য ব্যক্তি, আপনাদের পরীক্ষায় কি পাশ করতে পারি? অত্যন্ত লজ্জিত হইলেন সেই ধনী ভদ্রলোক। সেই অবধি ঠাকুরের মস্ত বড় ভক্ত হইয়া গেলেন। গুরুভ্রাতা রাজেন্দ্রজি বড় ভালো মানুষ। শ্রীগুরুর সঙ্গে ঘনিষ্ঠতা করিবার প্রবল আগ্রহ থাকিলেও ভয়ে নিকটে যাইতে পারেন না, দূরে দূরেই থাকেন। গয়া যাইবার সময় আমি প্রায় প্রত্যেক স্টেশনে নামিয়া সেকেন্ড ক্লাসের গাড়িতে ঠাকুরকে দেখিয়া আসি। অন্যান্য বহু ভাই ভগ্নীর সুখ স্বাচ্ছন্দ্য দেখিবার জন্য আমাকে অন্য গাড়িতে থাকিতে হয়। রাজেন্দাকে বিশেষ অনুরোধ করিলাম, আপনি ঠাকুরের সেকেন্ড ক্লাসে গিয়ে উঠুন, দরকার মতন বেশি চার্জ দেওয়া যাবে। অন্যান্য সেবকেরা ঘুমিয়ে পড়েছে, ঠাকুরের অসুবিধা হতে পারে। শ্রীগুরুর সঙ্গে সকলে যাহাতে নিঃসংকোচে মিশিতে ও ঘনিষ্ঠতা করিতে পারে, এ প্রচেষ্টা আমার বরাবর ছিল, কিন্তু কিছুতেই যাইতে সাহস করিলেন না রাজেন্দা। বাধ্য হইয়া আমাকেই যাইতে হইবে মনে করিয়া ঠাকুরের গাড়ির নিকটে গেলাম। অমনি ঠাকুর অন্যদিকে শুইয়া থাকা সত্ত্বেও বলিলেন, কে? গঙ্গানারায়ণ, এসো। আমাকে পায়ের তলায় বসিতে বলিয়া শ্রীচরণ দুখানি আমার কোলে তুলিয়া দিলেন, আর আমি পরমোৎসাহে পদসেবা করিতে লাগিলাম। ঠাকুর বলিলেন, কি মনস্কামনা পূর্ণ হলো? মেয়েরাই ঠাকুরের অঙ্গ সেবা করিবার অধিকারী, আমাদের সে সুযোগ হয় না বলিয়া একটা ক্ষোভ ছিল আমার মনে।
তাই বোধহয় অন্তর্যামী ভগবানের এই লীলা। নীরবে সানন্দে ঠাকুরকে তামাক সাজিয়া দিলাম, আর মহেন্দ্রদার ও মহানন্দদার ঘুম ভাঙিতেই নিজের কামরায় চলিয়া আসিলাম। ইচ্ছা করিয়াই কটকে বদলি হইয়াছি, কেননা মাঝে মাঝে পুরী গিয়া শ্রীগুরু সঙ্গলাভের সুযোগ হইবে। ঠাকুর প্রায়ই বিবাহ করিবার উপদেশ দেন, কিন্তু আমাকে পরীক্ষা করেন ভাবিয়া চুপচাপ থাকি। একদিন বলিলাম, আপনি কি উদ্দেশ্যে কথা বলেন বুঝি না। আমার জীবনের কল্যাণের জন্য আদেশ করলে কানা খোঁড়া যাকে বলেন বিয়ে করতে রাজি আছি, তবে একটা শর্ত। আমি হয়তো স্বভাববশে সংসার ছেড়ে চলে যেতে পারি, তখন স্ত্রীর ভার আপনাকে নিতে হবে। শুনিয়া নীরব রহিলেন ঠাকুর। সেদিন আর কিছু বলিলেন না। প্রায় প্রতি শনিবার প্রচুর তরকারি ফলমূল লইয়া আশ্রমে হাজির হই। একদিন বড় দিদি ঠাকুরকে বলিলেন, এত বাজে পয়সা নষ্ট করে আপনি নিষেধ করেন না? কপি ইত্যাদি কুটে যে গরু ঘোড়াকে খাওয়াতে হয়। ঠাকুর বলিলেন, ও তো বিয়ে টিয়ে করবে না, সংসারও করবে না, যা পারিস সব খেয়ে নে। জীবনে বিবাহ করিতে হইবে না। শ্রীমুখে ইহা শুনিয়া উচ্ছ্বসিত আনন্দে ও উৎসাহে দোতলা হইতে লাফ দিলাম একতলায়। সকলে ত্রস্ত পদে ছুটিয়া আসিলে বলিলাম, ভয় নেই, আমার ফাঁড়া কেটে গেছে। সমস্ত ব্যাপার শুনিয়া সকলে আনন্দ করিতে লাগিলেন। জয় জয় ব্রহ্মচারী, জয় গোস্বামী, প্রণাম।